নমস্কার বন্ধুরা, পুরাণ নাও চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। একবার মা লক্ষ্মী ক্ষীরসাগরের শেষনাগের শয্যায় বসে ভগবান বিষ্ণুর চরণ টিপে দিচ্ছিলেন। চরণ সেবা করতে করতে হঠাৎ মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বললেন, হে প্রভু, আজ আমার মনে তিনটি প্রশ্ন জাগছে বারে বারে। এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আপনি যদি আমাকে সন্তুষ্ট করেন তাহলে আমার মন অনেক শান্তি পাবে। তখন ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, তোমার যা প্রশ্ন থাকুক না কেন তুমি বিনা দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করতে পারো। তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্তব্য। তখন দেবী লক্ষ্মী প্রভুকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এমন কোন নারী আছে যার ভাগ্যে পুত্র সন্তান থাকে না? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, কোন স্ত্রী সময়ের আগে অকালে বিধবা হয়? এবং আমার তৃতীয় প্রশ্ন হলো, এমন কোন শৃঙ্গার করলে নারীরা স্বর্গে স্থান পায়? তখন ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, তুমি উচিত প্রশ্ন করেছ। তোমার এই প্রশ্ন মানব জাতির কল্যাণের জন্য করা হয়েছে। তোমার এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংসারের কল্যাণের উদ্দেশ্যে এই তিনটি প্রশ্নের উত্তর আমি তোমাকে অবশ্যই বলবো। কিন্তু এর উত্তর বলবার আগে আমি তোমাকে একটি কথা শোনাতে চাই। এই কথার মাধ্যমে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তবে এই কথাটি অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। তোমার এই কথাটি কখনোই অর্ধেক শোনা উচিত নয়। এই গল্পের মধ্যেই সমগ্র বিশ্বের কল্যাণ লুকিয়ে আছে। আর যদি এই কথা কেউ মনোযোগ দিয়ে শ্রবণ করে তবে তার সংসারের সমস্ত দুঃখ দূর হয় এবং আমি তার 32টি অপরাধ ক্ষমা করব। তখন দেবী লক্ষ্মী বলতে লাগলেন, হে প্রভু, আমি প্রতিজ্ঞা করছি যে আমি এই গল্পটি পূর্ণ হৃদয় এবং নিষ্ঠার সাথে শুনব। আপনি দয়া করে গল্পটি শুরু করুন। তাই বন্ধুরা, আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যে আপনারাও এই গল্পটি পুরোটা শুনুন। কথা শুরু করার আগে কমেন্টে ভক্তি সহকারে লিখবেন, জয় মা লক্ষ্মী, জয় শ্রী হরি বিষ্ণু। তাহলে চলুন শুরু করা যাক। ভগবান বিষ্ণু বলেন, হে দেবী, বহুকাল আগে মধ্যদেশে একটি ছোট্ট নগর ছিল। ওই নগরে এক শেঠ বাস করতেন। সেই শেঠের 2 ছেলে ছিল আর সেই 2 ছেলের বিয়েও হয়েছিল। শেঠের ঘরে কোনো জিনিসের অভাব ছিল না, কিন্তু শেঠের স্ত্রীর খুব খারাপ স্বভাব ছিল। শেঠের বউ এবং শেঠের বড় ছেলের বউ দুজনেই দুষ্টু প্রকৃতির ছিল। শেঠের স্ত্রী তার বড় ছেলের বউকে অনেক ভালোবাসত, কিন্তু সে তার ছোট ছেলের বউয়ের সাথে খারাপ ব্যবহার করত। বাড়ির কনিষ্ঠ পুত্রবধূ অর্থাৎ ছোট ছেলের স্ত্রী ছিলেন অত্যন্ত কোমল প্রকৃতির। সে ঈশ্বরের উপর বিশ্বাসকারী ও পতিব্রতা নারী ছিল। সে একাই ঘরের যাবতীয় কাজ একা হাতে সামলাতো। এত ভালো স্বভাব থাকা সত্ত্বেও তার শাশুড়ি তার সাথে খারাপ ব্যবহার করতেন এবং সবসময় তাকে অপমান করতেন। এর পেছনে একটাই কারণ ছিল, বড় পুত্রবধূর একটা পুত্র সন্তান ছিল এবং ছোট পুত্রবধূ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে শেঠের স্ত্রী তার ছোট বউকে সবসময় আজে বাজে কথা শোনাতো। ভগবান শ্রীবিষ্ণু বলেন, হে দেবী, এখন আমি তোমাকে ছোট পুত্রবধূর গল্প শোনাবো। এর মাধ্যমে তুমি তোমার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে যাবে যে কোন নারীর পুত্র হয় না। হে দেবী, শেঠজির স্ত্রী দুষ্টু প্রকৃতির ছিল। সে নিজের ছোট বউকে সবথেকে বেশি দুঃখ দিত। ছোট পুত্রবধূর নাম ছিল সুকন্যা এবং ছোট বউকে অত্যাচার করতে তার শাশুড়ির খুব আনন্দ হতো। সুকন্যা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে ঘরের কাজকর্ম করত। সারাদিন কাজকর্ম করার পর শুধুমাত্র রাত্রেই একটু বিশ্রাম করতে পারত। এত কাজকর্ম করা সত্ত্বেও শেঠের স্ত্রী তার ছোট বউকে ঘৃণাই করত। যখন ছোট বউ ঘরে ঝাড়ু দিত তখন তার শাশুড়ি তাকে বাজে মন্তব্য করত। সে বলতো, তোর হাতে কি কোনো জোর নেই? তাড়াতাড়ি ঘর ঝাড় দে, আমি এখন মন্দিরে যাচ্ছি। আমি ফেরার আগে তুমি সমস্ত খাবার তৈরি করে রেডি করে রাখবে। আমি মন্দির থেকে এসেই খাবার গ্রহণ করব। আর শোনো, অন্যের একটি দানাও যেন নষ্ট না হয়। সুকন্যা চুপচাপ তার শাশুড়ির অত্যাচার সহ্য করত। ছোট বউ রান্না করার সময় ভাবতে থাকে যে আমি ঘরের এত কাজ করি তাও আমি শান্তি পাই না। আমার শাশুড়ি আমাকে কোনো না কোনো বিষয় নিয়ে অপমান করতেই থাকে। জানি না এনার কবে বকাঝোকার করার অভ্যাস বন্ধ হবে। সুকন্যা যখন এই চিন্তা করছিল তখনই হঠাৎ ঘরের দরজায় খটখট শব্দ শোনা গেল। সুকন্যা ভাবল, এখন তো রান্নাই শেষ হলো না, এটি যদি শাশুড়ি দেখে তাহলে আবারও আমাকে ছোট বড় কথা শোনাবে। এরপর
এরপরে সুকন্যা দরজা খুলে দেখলো এক সন্ন্যাসী দরজার সামনে দাঁড়িয়ে আছে। সেই সন্ন্যাসী সুকন্যাকে দেখে বলতে লাগলেন, সৌভাগ্যবতী হও মা, সর্বদা সুখে থাকো, এই সন্ন্যাসীর জন্য কিছু খাদ্য দান করো, আমি এখন খুব ক্ষুধার্ত। তখন সুকন্যা ভাবল যে আমি যদি এই সন্ন্যাসীকে খাবার দিই এবং এরই মধ্যে যদি আমার শাশুড়ি মা চলে আসে তাহলে তো তিনি আমাকে আস্ত রাখবেন না। কিছুক্ষণ চিন্তা করার পর সুকন্যা ভাবল যে আমি যদি আমার শাশুড়ির ভয়ে সন্ন্যাসীকে না খাইয়ে সন্ন্যাসীকে এখান থেকে বিদায় দিই তাহলে আমার মহাপাপ হবে, আমার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে। এমনটা ভেবে সুকন্যা সন্ন্যাসীকে ঘরের ভেতরে ডাকলেন এবং অতিথি ধর্ম পালন করে সুকন্যা সন্ন্যাসীকে খাওয়াতে লাগলেন। এদিকে তার শাশুড়ি মন্দির থেকে বাড়িতে ঢুকে সন্ন্যাসীকে ঘরের ভেতরে খেতে দেখে অত্যন্ত রেগে গেলেন। সে চিৎকার করে সুকন্যাকে জিজ্ঞাসা করলো, এখানে কি কোনো খাবার ভাণ্ডার খোলা হয়েছে? যখন তখন পথের ভিক্ষুকদের ঘরে বসিয়ে খাওয়াচ্ছিস। সুকন্যা তার শাশুড়িকে অনেক অনুরোধ করলো, কিন্তু শাশুড়ি তার কোনো কথাই শুনল না। আর তার শাশুড়ি সেই সন্ন্যাসীকে ঘর থেকে বাইরে বের করে দিল এবং তার খাবার তুলে আবর্জনার মধ্যে ফেলে দিল। এরপরে শাশুড়ি সুকন্যার উপর রেগে গিয়ে বলতে লাগলো, ওরে দুষ্টু মহিলা, আমি তোকে বলেছিলাম যে একটি খাদ্যের কোনো দানাও নষ্ট না হয়, আর তুই কি করলি? সমস্ত খাবার ওই ভিখারিকে দিয়ে দিলি। সুকন্যা ভয়ে ভয়ে বলল, শাশুড়ি মা, আমি আমার ভাগের খাবার সন্ন্যাসীকে দিয়েছি, এতে আপনার রাগ করার কি আছে? দুয়ারে আসা অতিথি নারায়ণের সমান, অতিথিদের কখনো গৃহ থেকে খালি হাতে যেতে দেওয়া উচিত নয়, এমনটা শাস্ত্রে লেখা আছে। এই কথা শুনে শাশুড়ি তাকে খুব বকাঝোকা করে। তাদের মধ্যে অনেকক্ষণ ধরে ঝগড়া হয় এবং সুকন্যার দুষ্টু শাশুড়ি রেগে গিয়ে সুকন্যাকে ধাক্কা দিয়ে ঘরের থেকে বের করে দেয় এবং সুকন্যার মুখের সামনেই ঘরের দরজা বন্ধ করে দিল। সুকন্যা অনেকক্ষণ ধরে বাড়ির প্রধান দরজার সামনে দাঁড়িয়ে রইল এবং সে বাইরে থেকে করুণভাবে শাশুড়িকে ডাকতে থাকে, কিন্তু সুকন্যার শাশুড়ি কোনো কথা শুনল না। এরপর সুকন্যা দুঃখী ও উদাস হয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তার বাপের বাড়ি যাবার পথে অনেক বড় ঘন জঙ্গল পড়ত। সুকন্যা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে বনের পথ দিয়ে হাঁটতে শুরু করলো। তখনই হঠাৎ মেঘের গর্জন শুরু হয় এবং প্রবল বৃষ্টি নেমে আসে। বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে সুকন্যা একটি গাছের নিচে দাঁড়ালো। সেখানে সুকন্যা দেখলো গাছের নিচে একটি কুঠুরি আছে। সুকন্যা দেরি না করে দ্রুত কুঠুরিতে ঢুকে পড়ল। সেই কুঠুরিতে ঢোকার পর সুকন্যা দেখলো যে কোনো এক সাধু তার ভেতরে বসে আছে। সেই সন্ন্যাসী আর কেউ নন, স্বয়ং ভগবান বিষ্ণু এক সন্ন্যাসীর রূপে সেখানে উপস্থিত ছিলেন। সন্ন্যাসী সুকন্যাকে দেখে বললেন, হে পুত্রী, তুমি এই ঘন জঙ্গলে একা একা কি করছো? কান্না থামাও পুত্রী, আমি তোমার সম্বন্ধে সব কিছু জানি। তোমার শ্বশুরবাড়ির লোকেরা খুব দুষ্টু প্রকৃতির এবং তারা তোমাকে অনেক কষ্ট দেয়। এর একমাত্র কারণ হলো তুমি পুত্র সন্তানের জন্ম দিতে পারোনি। কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণ তোমাকে তোমার শাশুড়ি দিন রাত কথা শোনায়। হে পুত্রী, তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটা চিরকুট দিচ্ছি। এই চিরকুটে যে উপায় লেখা আছে তুমি সেই উপায়গুলি মনোযোগ দিয়ে করো, আর তাহলে তোমার একজন গুণবান পুত্রের প্রাপ্তি হবে। এরপর সুকন্যা যখন সেই চিরকুটটি হাতে নিল তখনই হঠাৎ করে সাধুটি অদৃশ্য হয়ে গেল। এই চমৎকার ঘটনা দেখে সুকন্যা খুব খুশি হলো। এরপর বৃষ্টি যখন থামলো তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেই স্থানে এসে পৌঁছায়। সুকন্যা তার স্বামীকে পুরো সত্যটি খুলে বলল এবং তারপর তারা দুজনেই বাড়ি ফিরে না গিয়ে ওই বনে থাকার সিদ্ধান্ত নিল। সেই জঙ্গলে নিবাস করতে করতে সুকন্যার মনে একদিন একটি পুত্র প্রাপ্তির ইচ্ছা জন্মালো এবং সে মনে মনে ভাবতে লাগলো, আমারও যদি একটি ছেলে হতো তাহলে শ্বশুর বাড়িতে অনেক সম্মান পেতাম। একথা ভাবতে ভাবতে সুকন্যার মনে পড়ল সেই সাধুর দেওয়া চিরকুট এবং যখন সে সেই চিরকুট খুলল তখন সে দেখল তাতে লেখা আছে, যে স্ত্রী পুত্র সন্তান লাভ করতে চায় তাকে রাত্রিকালে স্বামীর বাম পাশে ঘুমোতে হবে। এভাবে ডান দিকে হয়ে ঘুমোলে দিকের নাক এবং বাম দিকে হয়ে ঘুমোলে ডান দিকে নাকের শব্দ শুরু হয়ে যায় এবং এই পরিস্থিতিতে পুত্র সন্তান প্রাপ্তির কামনা করে সহবাস করা উচিত। এমনটা করলে নিশ্চিত রূপেই পুত্র সন্তানের জন্ম হয়। এছাড়া সেই চিরকুটে লেখা ছিল যে ঋতুচক্র শেষ হওয়ার
চতুর্থ রাত্রিতে সহবাস করা কখনোই উচিত নয়। পঞ্চম রাত্রিতে সহবাস করলে সে একটি কন্যা সন্তান লাভ করে এবং ষষ্ঠ রাত্রে সহবাস করলে পুত্র লাভ হয়। সপ্তম রাতে সহবাস করলে বন্ধা কন্যা হয়। অষ্টম রাত্রে সহবাস মাধ্যমে শক্তিশালী পুত্রের জন্ম হয়। নবম রাত্রে সহবাসের ফলে একটি সুন্দরী কন্যার জন্ম হয়। আর দশম রাত্রে সহবাসের মাধ্যমে একজন বিদ্বান ও শ্রেষ্ঠ পুত্রের জন্ম হয়। 11তম রাতে সহবাসের মাধ্যমে সুন্দর আচার আচরণ সম্পন্ন কন্যা প্রাপ্ত হয়। 12তম রাতে সহবাসের একটি গুণী পুত্রের প্রাপ্ত হয়। 13তম রাতে সহবাসের কারণে লক্ষ্মী স্বরূপা কন্যাও জন্ম হয়। 14তম রাত্রে সহবাস করলে একটি গুণী, বুদ্ধিমান এবং শক্তিশালী পুত্রের জন্ম হয়। এরপর ঋতুচক্রের 14তম রাত্রে সুকন্যা তার স্বামীর সাথে সহবাস করে এবং তারপর সে গর্ভধারণ করে। এর পরের দিন সুকন্যা স্বামী জঙ্গলে কাঠ কাটতে বনে যায়। সুকন্যা ঘরেই তার স্বামীর জন্য অপেক্ষা করছিল। তারপর হঠাৎ করে প্রবল ঝড় এসে সুকন্যার কুঁড়ে ঘর উড়িয়ে নিয়ে গেল। তারপর সুকন্যা দৌড়ে এসে সেই গাছের নিচে উপস্থিত হলো যেখানে সে ওই সন্ন্যাসীকে দেখতে পেয়েছিল। সুকন্যা সেখানে তার স্বামীর জন্য অপেক্ষা করছিল। হঠাৎ সেখানে দুজন রাক্ষস এসে হাজির হলো। সেই রাক্ষসরা ওই বৃক্ষটিকে তুলে নিয়ে এমন স্থানে চলে গেল যেখানে অনেক সোনা গয়না ভর্তি ছিল। সুকন্যা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। সুকন্যা সেই গাছের ভেতরেই লুকিয়ে রইল। আর যখন সেই রাক্ষসগুলি খাবারের সন্ধানে অন্য স্থানে গেল তখন সুকন্যা সেই জায়গা থেকে অনেক সোনা উঠিয়ে নিয়ে সেই কুঠুরিতে ভরে নিল। এরপরে যখন রাক্ষসরা ফিরে এলো সে আবার ওই গাছ নিয়ে একই স্থানে উড়ে গেল। রাক্ষসরা চলে যাওয়ার পর সুকন্যা সমস্ত সোনা নিয়ে তার স্বামীর কাছে গেল এবং সে তার স্বামীকে সমস্ত সোনা গয়না দিয়ে দিল। তারপর স্বামী এবং সুকন্যা উভয়ে তাদের শ্বশুরবাড়িতে ফিরে গেল। সেখানে সে তার শাশুড়িকে সমস্ত সোনা গয়না দিয়ে সমস্ত সত্য ঘটনা তার শাশুড়িকে বলে দিল। এটি শুনে শাশুড়ি খুব রেগে গেলেন এবং বললেন, মূর্খ মহিলা, তুমি অত সোনা থাকতে মাত্র এইটুকু সোনা নিয়ে এসেছো? আমি থাকলে সেখান থেকে অনেক সোনা নিয়ে আসতাম। এর পরের দিন তার শাশুড়ি সেই জঙ্গলে উপস্থিত হলো এবং সেই রাক্ষসদের জন্য অপেক্ষা করতে লাগলো। তখন দুটি রাক্ষস সেখানে উপস্থিত হলো এবং সেই বৃক্ষটিকে উড়িয়ে নিয়ে একটি বরফে ঘেরা পাহাড়ে নিয়ে গেল। এমনটা দেখে তার শাশুড়ি মা খুব রেগে গেলেন এবং বলতে লাগলেন, এরা এটা কোথায় নিয়ে এসেছে? এখানে শুধু বরফ আর কাদা রয়েছে। তখন সেই রাক্ষসরা তার কণ্ঠস্বর শুনতে পেয়ে যায়। তারা দেখলো এক বৃদ্ধা মহিলা গাছের কুঠুরিতে লুকিয়ে বসে আছে। সেই রাক্ষসরা তার শাশুড়িকে কুঠুরি থেকে বাইরে বের করে সেই বরফে ঘেরা পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিল। মাটিতে পড়ার সাথে সাথেই তার মৃত্যু হয়ে গেল। এদিকে সুকন্যা সুখে বাস করছিল, কিন্তু সুকন্যার শাশুড়ি আর ফিরে আসছে না দেখে সুকন্যা তার শাশুড়ির খোঁজ নিতে গিয়ে সেই বৃক্ষের কুঠুরিতে গিয়ে দেখলো সেখানে তার শাশুড়ি নেই। তখন সুকন্যা বুঝতে পারলো যে লোভের কারণে তার শাশুড়ি মারা গেছে। ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন, হে দেবী, যে মহিলা পুত্র সন্তান ধারণ করতে চায় তাকে অবশ্যই সুকন্যাকে দেওয়া চিরকুটে উল্লিখিত প্রতিকারগুলি অনুসরণ করা উচিত। তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোন কারণে একজন নারী সময়ের আগে বিধবা হয়। এর উত্তর হলো, যে নারী খুব লোভী হয় সেই স্ত্রী তাড়াতাড়ি বিধবা হয়। আর যে নারী সুচরিত্রের হয় এবং রত্ন পরিধান করে সে মৃত্যুর পরে স্বর্গলোক প্রাপ্তি করে। একজন নারীকে কখনোই তার চরিত্র বিসর্জন দেওয়া উচিত নয়। পরমেশ্বরের কাছে পুত্র ও কন্যা দুজনেই সমান, শুধুমাত্র আমাদের মতো মানুষের কাছেই এর ভেদাভেদ রয়েছে। সৃষ্টির ভারসাম্য বজায় রাখতে যেমন পুরুষের প্রয়োজন ঠিক তেমনই নারীরও প্রয়োজন। তাই সন্তান পুত্র হোক বা কন্যা সকলেরই সমান অধিকার দেওয়া উচিত। আমাদের ধর্মীয় শাস্ত্র সবসময় একথাই বলে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজ ভিডিও এইখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।